আসসালামু আলাইকুম ভাইয়া, আজ কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এই যে ভালো আছি। সকাল 6:44 বাজে, এখন উঠছি। ওটা হয়েছে আগে, রাতে রান্না করে খেয়েছিলাম বলে একটু দেরি করে উঠলাম। এই যে রাজাপুরে বোরকাটা পরে চুলটা বেঁধে ব্যাগটা সামনে নিয়ে বসে আছে, এটা গার্ডেন নিয়ে খেলা করছে। মানে হেজাব পরিনি, হেজাব পরবে। আমি এখনও খাওয়া দাওয়া করবো, তারপরে আমি মজা হয়েছে। বোরকা পড়ছে, নেকা পড়ছে, মেজা মেয়েটা শুয়ে আছে। এখন একটু কারেন্টটাও চলে গেছে। ভাতটা আবার গ্যাসে দিয়েছি, ভাতটা গ্যাসে আবার হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কারেন্ট গেল চলে, তো এখন ভাতটা একটু গ্যাসে হতে থাকুক। আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তো এই যে নদী, সকালে নদীটা, ওই যে একজন নদীতে মাছ ধরছে, বুঝতে পারছেন না? ওই যে জাল মনে হয় রাতে পেতেছে না কি করছে, ওই ধরছে। একজন নৌকা নিয়ে আসছে। সূর্যের আলোটা দেখা যাচ্ছে, সূর্যের আলোটা রোদের পরে পড়ছে, ঝিকঝিক ঝিকঝিক ভালো দেখাচ্ছে। আর কুয়াশা আছে আজকে একটু। আমি আমাদের ওই ঝড়ে ওই আম গাছ পড়ে গেছিলো, দেখাইছিলাম, সোজা টোজা করে দিচ্ছে। এই যে দেখুন অবস্থায়, বৃষ্টি বৃষ্টি হয়ে পানি হয়েছে, ওই জায়গাটায় পানি জমছে। আস্তে আস্তে এখানে মেলা পানি হবে, দেখেছেন? এখন মানে পানিটা ভালোই বেশ হয়েছে। যে কী হয়েছে বলো, বলো। বললো না কীভাবে আমার মুখে তাকায় রয়েছে। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে গুছিয়ে আবার আসি আপনাদের সাথে সামনে। এখন এই যে এখানে আমি ঝাল পিস কুচো, এটা টমেটো কুচো, একটা নাস্তা তৈরি করছি। আর এই যে বাচ্চাদের জন্য নেব, আমিও নিয়ে যাবো। 3 মাইজে রাইজা মৌজারা দেওয়া হবে। যেহেতু রাতে মেয়ে রান্না করছিল আলু দিয়ে ডিম দিয়ে, সেটা একটু গরম করছি। আর তো রান্না করছিলাম, দেখছিলাম যে আলু দিয়ে মাছ দিয়ে, এটা গরম করা হয়ে গেছে। এখন আমি এখানে তেল বসাই দিই, শেষে তেল দিছি। তেল দিয়ে এগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, একটু বড়ার মতন হয়ে যাবে। এটা ভালোই লাগে, আপনারা করে খেয়ে দেখবেন, ভালো স্বাদ লাগে। এটা আমারও পদ্ধতিতে একটা রেসিপি। এটা আমি মানে ঝাল পেঁয়াজ কুচাই দিছি, একটু টমেটো কুচাই, আর হচ্ছে একটু মশলা দিছি, মাংসের যে মশলা থাকে এই মশলাটা একটু দিছি। এর মধ্যে আরও কিছু অ্যাড করলে ভালো লাগে, এর সাথে মনে করেন ডিম অ্যাড করতে হবে, ওগুলো অ্যাড করলে আমার সুস্বাদু হয়। এটা আমি মানে ভিন্ন ভিন্ন করে আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে, কখন কোনটা খাবারটাও, টিফিনের খাবারটাও, লাঞ্চের খাবার রেডি করি। দেখছে তারপর ঘুমাচ্ছে, ওঠে না, তো আমি খাবার বেড়ে গুছাই নিই। রাইজাপুরি এখানে বসে এসে খেলা করছে। হ্যাঁ, এখনো বোরকা টোরকা পরি নাই, যেগুলো রেডি করে
রুটি হবো। এটা আমার খাবার। ভাত দিচ্ছি, বলছো বেশি ভাত দিবা না, তলা লেগে গেছে। মার বানে মারছিল, মার যদি হ্যাঁ ভাত দিয়েছে, দেখেন প্লেটে এখনো ভাতই বাড়ি নাই, তার মধ্যে ওই করছে। একটু দেবো, একটু দেবো, এতটুকু মার বাড়ি। মারবো, ভাত নষ্ট করলে আল্লাহ তাআলা গুনাহ দেয়। বেশি ভাত দিই তাই না? কি অবস্থা, দুটো কাজ একসাথে করছি এখন। একসাথে করা হচ্ছে, একটু দিয়ে দিই। একসাথে এসব করা লাগে, সকালে যে ব্যস্ততা, তারপরে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা গিফট পাওয়ার জন্য এই রেসিপিগুলো দিয়ে করি। সবাই তো বোঝেনি, ব্লগিং করা, কাজ করা, মেনটেন করা অনেক সময় সাময়িক লাগে, তারপরেও করার চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। তো আপনারা আমাদের ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। হ্যাঁ, মামের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি, আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন দেখাতে পারি বাচ্চারা কী করে না করে, এবং আমার জীবনটাও কেমন অতিবাহিত হয়। একা একা রানিং জীবন, 4 কন্যাকে নিয়ে আমার জীবনটা। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের জন্য ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে, ভুল করতে করতেই শেখে। হয়তো আমিও ভুল করতে করতে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানা নেই, অজানা অনেক কিছু আছে। তো আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার কমেন্ট করবেন কোন জায়গায় আমার কোন ভুলটা হচ্ছে। আপনারা কেমন করে আমার কাছ থেকে ভিডিও আশা করেন সেটাও কমেন্ট করবেন। সেটা হয়েছে, সেটা আপনার রয়েছে ভিতরে গুছাচ্ছি। এই যে উনি কান্নাকাটিও করে নিল। সকালবেলা তারা মারামারি কাটাকাটি শুরু করতেছে দুজনই, ওই সামান্য একটা পুতুল নিয়ে। মেজোটা ধরছে, সেজোটা ধরছে, ধরবে কেন, তাই নিয়ে আর কি। এখন এই যে বেড়ে নিচ্ছি। খাবারটা এই যে, হ্যাঁ মনে যা, এগুলো সুন্দর করে মুখটা আটকায় আবার ইসের মধ্যে নাও। এখন তার কান্নাকাটি স্টার্ট হয়েছে, বুঝেছে। হ্যাঁ জাপ মরো, আমি ওটাকে গুছাই নি। তো
সাথে থাকুন। সকালের এই ব্যবস্থা এখন দ্রুত আমি এখন খাবো, গোছাবো, বোরকা পরবো, রেডি হবো, ওদেরকে নিয়ে সোজা চলে যাবো। তো গাইস এই যে আসলাম এখন অফিস থেকে, এসে রাজা বুড়িটা ঘুমাই গেছে। ওই যে করছি, রাজা বুড়ি এই যে ঘুমাই রয়েছে। রাজা মোমোজে দুজনে ঘুমাই গেছে, মারুফা আছে চেতনা। তো বাজার থেকে যে নিয়ে আসলাম, বাজার কি অফিসের পাশেই কিছু মিষ্টি আলু নিয়ে আসলাম। সাদা মিষ্টি আলু, আর এই যে টমেটো আর লেবু নিয়ে আসলাম, আর 2 কেজি আলু নিয়ে আসলাম। এই তো অফিসের সামনে যা পাওয়া যায় তো ওই তরকারি নাই, আবার বাচ্চারা সব তরকারিও খায় না, কি আনবো না আনবো, এই নিয়ে আসলাম। কালকে ডাল রান্না করবো, এই জন্য টমেটো ডাল দিয়ে রান্না করলে ভালো লাগবে না। ব্যস্ততা, সবাই তো জানেন যাদের হচ্ছে গার্মেন্ট জীবন, তারা হচ্ছে ব্যস্ততায় থাকে বেশিরভাগে। গাইড কিনতে হবে মেয়ের। যে মেজে মেয়ে এসে বলছে গাইড কিনে লাগবে 2000 টাকা, তাই তো? সব গাইড 2000 টাকা, আর বেতন হচ্ছে 1500। রাজার হুজুরও ডাকছিল, গেছিলাম। একটু সমস্যার ভিতরে আছে, তো এখন বললাম যে সব হিসাব করে দিতে, আস্তে আস্তে সব শোধ করবো ইনশাল্লাহ। এই যে বোঝে, সবাই তো বোঝেনি যে একটা ছেলে মানুষ দিলে সংসার চালাইতে পারে না। মানে আমি মেয়ে মানুষ, একা ইনকামে 4টা বাচ্চা নিয়ে চলতে গেলে তো একটু হিমশিম খাইতেই হয়, কারণ ঘর ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করে বাচ্চাদের পড়াশোনা করে মাঝে মাঝে একটু মানে হয়ে যায়। পরে আস্তে আস্তে আল্লাহর মতো ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। আপনাদের সাথে সব কথা শেয়ারে করি, কারণ আপনাদেরকে ভালোবাসি বিদায় আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ফ্যামিলির একজন করে নেবেন সদস্য হিসেবে আমাদেরকে, এই জন্যে মানে ফ্যামিলির কথা ফ্যামিলিরা তো অবশ্যই জানবে, তাই সব শেয়ার করি আপনাদের সাথে। তা শেয়ার করাটা যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি বলেন না আপনি সব কিছু শেয়ার করতে পারেন, আমরা ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো। কারণ আমার জীবনযাত্রা সব কিছুই আমি চাই যে সব কিছু শেয়ার করে আমি চলতে, কারণ ব্লগিং জীবন আমার সব দৈনন্দিন ব্যস্ততার মাঝে আমার সব কিছু, আমার বাচ্চাদের নিয়ে কীভাবে লাইফস্টাইল চলছে না চলছে সেটাই তো দেখাচ্ছি, তুলে ধরছি। এই জন্য কি সব কথাগুলো আপনাদের সাথে তো শেয়ার করা, সব দুঃখ নিয়ে সব জীবন, সুখের কথাও জানবেন, দুঃখের কথাও জানবেন না, এটা তো হয় না। দুঃখের কথাগুলোও জানবেন, সুখের কথাগুলোও জানবেন, এই জন্য সব শেয়ার করলাম। তো আরও সামনে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসা দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্য ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন। কোনটা ভুল হচ্ছে না হচ্ছে সেটা আমরা যেন সংশোধন করতে পারি, সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে, কারণ আমি নতুন অত সব কিছু জানিও না, বুঝিও না, এই যতটুকু পারি সেতটুকু মানে করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি সেটা সংশোধন করবো ইনশাল্লাহ। ভুল তো হবে, মানুষ মাত্রই তো ভুল তো হবে, তা ভুলগুলো অবশ্যই সংশোধন করা নিতে অবশ্যই হবে। তা দোয়া করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।